আসসালামু আলাইকুম। এখান থেকে আমরা গিগের একটি টাইটেল দিয়ে দিব। আমি এখান থেকে টাইটেলটা সিলেক্ট করে নিচ্ছি। এর আগে একটা কথা বলে নিই, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইবারে ইংলিশ টেস্ট ব্যতীত ডিজিটাল মার্কেটিং নিয়ে গিগ দেওয়া যায়। ঠিক আছে? গিগ বা কিভাবে পাবলিশ করা যায় এটা আমরা দেখব, কিভাবে ইংলিশ টেস্ট ব্যতীত। টাইটেলটা এখানে পেস্ট করে দিচ্ছি। জাস্ট পারফেক্ট। ক্যাটাগরি অটোমেটিক্যালি একটি সাজেশনে চলে আসছে, এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, সবগুলো একটু চেক করে নেই। এখান থেকে আমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এটা দিয়ে দিলাম। ইন্ডাস্ট্রিতে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এটি দিয়ে দিই। ওকে, এখান থেকে আমাদের কিওয়ার্ড দিতে হবে। এখান থেকে আমাদের টাইটেলের সাথে কিন্তু ট্যাগগুলো যেন মিল থাকে, ঠিক আছে? মিল রেখে রেখে দিতে হবে। আমরা এখান থেকে এটা দিয়ে ইন্টার প্রেস করে দেই। ওকে, এটা দিয়ে ইন্টার প্রেস করে দিব। কপি করে পেস্ট করে দিলাম, ইন্টার প্রেস করে দিলাম। আবার কপি করি, কপি করে এখানে ইন্টার প্রেস করে দিলাম। কপি করে এখান থেকে পেস্ট করে ইন্টার প্রেস করে দিলাম। এটাকেও কপি করে পেস্ট করে ইন্টার প্রেস করে দিলাম। এই তো আমাদের 5টি ট্যাগ দেওয়া হয়ে গেছে। এখন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেই। এখান থেকে হচ্ছে আমাদের প্রাইজিং দিতে হবে, কি কি প্যাকেজ দিতে হবে ওগুলো এখান থেকে সিলেক্ট করে দিব। এই প্যাকেজটির একটি নাম দিয়ে দিব এখান থেকে। এটার নাম দিয়ে দিই স্টার্টার, বা আচ্ছা স্টার্টার দিয়ে দিই, স্টার্টার প্যাকেজ। এটাকে আমি কপি করে এখানে বসিয়ে দিই, এটাকে এখানেও বসিয়ে দিই। এখানে আমরা লিখে দেই গোল্ড প্যাকেজ, এখানে লিখে দিলাম প্রো প্যাকেজ। এবার এগুলো আমরা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। এগুলো আমাদের আগেই লেখা ছিল। কিভাবে ডিজিটাল মার্কেটিং এর বা ফেসবুক মার্কেটিং এর গিগ রিসার্চ করতে হবে এরকম অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখান থেকে আমি ডেলিভারি টাইমটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি 7 দিয়ে দিলাম, এখান থেকে 10 এখান থেকে 21 ডেজ ডেলিভারি দিয়ে দিলাম। এখান থেকে এই 3টা আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, এগুলো আমি টিক মার্ক দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে এগুলো, আচ্ছা এগুলো আমি সবগুলো দিয়ে দিই ওই সাইড থেকে। এটাও টিক মার্ক দিয়ে দিই, এটা টিক মার্ক দিয়ে দিই, এটা তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। এখান থেকে ম্যানেজমেন্ট ডেটটা আমি সিলেক্ট করে দিব, কতদিন আমরা একটা রান করে ম্যানেজ করব। এটা 10, এটা 21। ওকে, এখান থেকে প্রাইজিং দিতে হবে, প্রাইজিংগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে প্রাইসটা দিয়ে দিলাম। এখান থেকে এই এত দিয়ে দিলাম প্রাইসটা। আর এখান থেকে আমি তো প্রাইস করে দিই, এক্সট্রা ফাস্ট ডেলিভারিটি দিয়ে দিই। ওকে, 10 ডেজের জন্য আমাকে এত ডলার দিবে। এখান থেকে আমি চাইলে দিয়ে রাখতে পারি 1 ডে। ওকে, জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। এবার আমাদের ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনটা আমি কপি করে নিয়ে আসছি, এই তো কপি করে এখানে আমি পেস্ট করে দেই। ওকে, এখান থেকে এটাকে আমি বোল্ড করে দিই, বা এতটুকু আমি বোল্ড করে দিই। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমি বোল্ড করে দিলাম। এখান থেকে আমি এতটুক ক্যাম্পেইন বোল্ড করে দিচ্ছি। এখান থেকে
এতটুক বা আচ্ছা এতটুকু আমি বোল্ড করে দেই, এটা আমি বোল্ড করে দেই, এটাও বোল্ড করে দেই। এবার নোটটা আমি বোল্ড করে দিই। এবার এখান থেকে এইগুলো আমি কেটে দিই, এগুলো কেটে আমি ডট দিয়ে দিব। আচ্ছা এখান থেকে সবগুলো আমরা কেটে দিচ্ছি। ওকে, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে এটা দিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ, এখানে থাকলো। সবগুলোকে ধরে একবার কপি করে নিয়ে নিচ্ছি, কপি করে নিয়ে নিলাম। আচ্ছা এখান থেকে আমি জাস্ট একটা ইন্টার প্রেস করে দিলাম। ওকে, এখান থেকে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ, আমরা ফ্যাক ইউজ করি নাই। এবার রিকোয়ারমেন্ট পেজে আমি জাস্ট সিম্পলি একটা দিয়ে দিই আপাতত, প্লিজ প্রোভাইড ইউর বা সামথিং দেখি, প্লিজ প্রোভাইড ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইনফরমেশন, এরকম করে দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে এটাকে ঠিক করতে বলতেছে, আমি একটু বড় করে দেই। এবার অ্যাডে ক্লিক করে দিলাম। এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের গ্যালারি সেকশনে নিয়ে আসবে। একটা ফাইবার নতুনদের জন্য একটা ইনস্ট্রাকশন দেয়, এটা আমি জাস্ট সিম্পলি ক্রস করে দিব। এই তো একটা ইনস্ট্রাকশন দেয় কিভাবে গিগ ইমেজ দিতে হবে না দিতে হবে, গিগ ইমেজের সাইজ এখানে লিখে দেয় এবং গিগ ইমেজগুলো দেখতে কেমন হবে এগুলো তারা দেখিয়ে দেয়। আমি জাস্ট এখান থেকে গিগ ইমেজটা আপলোড করে দিব। কোথায় যেন রাখা ছিল, আমি জাস্ট দেখে আপলোড করে দিচ্ছি। ওকে, এটা দেখে নি কোন ফাইলে রেখেছিলাম, এই তো এখান থেকে আমি এই ছবিটা প্রথমে আপলোড করে দিচ্ছি। আপলোড হয়ে গেছে, তারপরে এটা আমি এখান থেকে আপলোড করে দিই। ওকে, এটা আপলোড হয়ে গেছে, এটা আপলোড করে দিলাম, এটা আপলোড হয়ে গেছে। এইবার জাস্ট সিম্পলি একটু চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এটা জাস্ট ইনস্ট্রাকশনটা ভালো করে দেখে নেবেন, গিগ ইমেজ কিরকম হওয়া দরকার এবং গিগ ইমেজ কীভাবে ডিজাইন করতে হবে, ওই রকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। ক্রস করে দিলাম। এখান থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া, জাস্ট সিম্পলি আমাদের ইমেজগুলো দেওয়া শেষ। এখান থেকে ডকুমেন্ট চলে দিতে পারবেন, আমরা জাস্ট সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। এইবার ইউএস আর ইউজ পারসন আমরা নো দিয়ে সেভ দিয়ে দিব। ওকে, সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে ইংলিশ টেস্ট যাচ্ছে, আমরা জাস্ট এখান থেকে এটা ক্লোজ করে দেই। এই দেখেন এখান থেকে পাবলিশ গিগ অপশনটা কিন্তু হাইড হয়ে আছে, এখানে কিন্তু শো হচ্ছে না, ঠিক আছে। সেজন্য এখান থেকে ওভারভিউতে চলে আসতে হবে, আমাদের টাইটেল ঠিক থাকবে। আমরা জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে, প্রোগ্রামিং অ্যান্ড ট্যাগ, এখান থেকে ঠিক যেভাবে দেখেছি সেভাবেই দিবেন, আদার দিয়ে দিচ্ছি। এরপর সবকিছু ঠিকঠাক থাকবে, এখান থেকে একটু দেখে নিই, তারপরেও সবগুলো চেক করে সেভ। আচ্ছা আরেকবার দেখে নিই, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিই। ওকে, এবার এগুলো আমি একটু চেক করে নিচ্ছি কি কি পরিবর্তন আসছে, পরবর্তীতে আমাদের ঠিক করে নিতে পারবো। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এখান থেকেও আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, সেভ হচ্ছে, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব।
এখান থেকেও আপনার 7 কন্টিনিউ দিয়ে দিব। এরপর দেখেন এখানে আমার ইংলিশ টেস্ট আর চাইবে না, আমার জাস্ট এখান থেকে সিম্পলি পাবলিশ কিকে ক্লিক করে দিব। এই তো দেখেন এখন এখান থেকে ডান দেওয়ার আগে আমার আবার ওভারভিউতে চলে যেতে হবে। ওভারভিউতে চলে আসলাম, এখান থেকে আমাদের এক্সাক্ট ক্যাটাগরিটা দিয়ে দিব যে ক্যাটাগরিতে আমরা কাজ করব। অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। এখান থেকে সবগুলো আবার একটু কষ্ট করে সিলেক্ট করে দিব। আমরা কিন্তু ডান দিব না, ডান দিলে কিন্তু এই ক্যাটাগরি অপশনটা পরবর্তীতে ফ্রিজ হয়ে যাবে, আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, ডান দেওয়ার আগেই আবার ওভারভিউতে এসে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে বাকি সবগুলো একটু সেট আপ করে দিচ্ছি। এখান থেকে ম্যানেজমেন্ট ডেট এগুলো একটু চেঞ্জ হয়েছে, জাস্ট এগুলো টিক মার্ক দিয়ে দিই যেগুলো যেগুলো চেঞ্জ হয়েছে, সবগুলোতে টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, এখান থেকে জাস্ট এগুলো এখানে থাকলো, সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার আগে চেক করে নি। ম্যানেজমেন্টের রেটটা তো বাকি আছে, এটা এখান থেকে একটু দিয়ে দিই। আচ্ছা, এগুলো পরে দিব, আমরা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিই। ওকে, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখান থেকেও সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখান থেকেও আপনার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এইবার দেখেন, এইবার যদি আপনি ডান দেন তাহলে আপনার এক্সাক্ট ক্যাটাগরিতেই গিগটা খোলা হবে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে। এই তো দেখেন আমাদের গিগটা তারা নিয়ে নিয়েছে। ওকে, এই দেখেন, আমি জাস্ট এখান থেকে যদি প্রিভিউ দিয়ে দেখি আমাদের গিগটা দেখতে কিরকম হয়েছে। এই তো আমাদের গিগটা কিন্তু ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে তৈরি হয়েছে। আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে নিলাম। এই তো এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে কিন্তু আমাদের গিগটা তৈরি হয়েছে। এই তো এখান থেকে সবগুলো একটু চেক করে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এখান থেকে আবার প্রোফাইলে চলে আসি। এই তো আমাদের গিগটা, এই দেখেন গিগ আপলোড করার পর এখান থেকে টেস্ট দিতে বলতেছে স্কিল টেস্ট। পরবর্তীতে আমরা দিয়ে নিতে পারবো স্কিল টেস্ট। এখান থেকে গিগসে চলে আসি। এই দেখেন সবকিছু 0 0 দেখাচ্ছে। এখান থেকে আমি একটু সেটিংয়ে গিয়ে এখানে নামটা দিয়ে দিই, নামটা দেওয়া বাকি ছিল আমাদের অ্যাকাউন্টের। আর নামটা কিন্তু মাস্ট বি এনআইডি কার্ড এবং ব্যাংকের নাম অনুসারে দিতে হবে। ব্যাংকে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিব ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম অনুসারে দিতে হবে নামটা। ওকে, আমরা নামটা দিয়ে দিই, এখান থেকে সেভ চেঞ্জেস। ওকে, ডান। এখান থেকে জাস্ট প্রোফাইলে ক্লিক চলে আসি। এই তো আমাদের গিগটা তারা অ্যাক্টিভ করে দিয়েছে। এখন একটু চেক করে দেখব যে ফাইবার সার্চ রেজাল্টটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করেছে কিনা, ওটি একটু চেক করে দেখব। এখান থেকে একটু সেটিংয়ে চলে আসি এর আগে। ওকে, এদিকে সব ঠিকঠাক আছে, এটাতে একটু ক্লিক করে দেখে নিই। ওকে, এটাও সেট আপ করা আছে। আবার প্রোফাইলে চলে আসি। এইবার একটু চেক করে দেখবো এটা সার্চ রেজাল্টটা অ্যাক্টিভ করেছে কিনা, এই জন্য হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসবো নিচ থেকে। এরপর সেলার থেকে একদম নিচে চলে আসবো, সেলার থেকে নিচে যে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে দিলাম। এবার সেলিং অন ফাইবার, এবার গিগসে, এবার গিগ স্ট্যাটাস, এবার গিগ স্ট্যাটাস এই দেখেন আমাদের গিগটা অ্যাক্টিভ করে দিয়েছে, কিন্তু তারা এখনো রিভিউতে রেখেছে। এই ক্ষেত্রে আপনার 48 ঘন্টা ওয়েট করতে হবে। যদি সার্চ রেজাল্টটা গিগটা অ্যাক্টিভ না করে দেয় তখন আমরা কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলে অ্যাক্টিভ করিয়ে নিতে পারবো। ঠিক আছে, এই তো সবকিছু ঠিকঠাক আছে। এখান থেকে এগুলো একটু চেক করে নিচ্ছি, এটা জাস্ট পেন্ডিং আছে। আচ্ছা, এগুলো সব ঠিকঠাক আছে, ডিসক্রিপশন ঠিকঠাক আছে। সবগুলো কিন্তু সবসময় একুরেট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কোনো প্রকার ফেক কোনো ইনফরমেশন দিব না। এই দেখেন এই সবগুলো ঠিকঠাক আছে। আরেকবার এখানে ক্লিক করে দিলাম এবং আমাদের ফাইবার অ্যাকাউন্টে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে।
ওকে, আমাদের ফাইবার অ্যাকাউন্টে সবসময় আমরা অ্যাক্টিভ থাকবো। এখান থেকে আমি একটু গিগসে চলে আসতেছি। এখান থেকে আমি আবার একটু প্রিভিউতে চলে আসি, সবগুলো একটু চেক করে দেখে নিই। ওকে, এখান থেকে সবকিছু ঠিকঠাক আছে। এখান থেকে এই ইমেজগুলো আমরা যেগুলো দিয়েছিলাম সব ঠিক আছে এখান থেকে। ওকে, গিগের ডিসক্রিপশন এগুলো সব ঠিকঠাক আছে। ওকে, এখানেও এগুলো সব ঠিকঠাক আছে। এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু গিগ র্যাঙ্কে আসার পর গিগ ডিসক্রিপশন চেঞ্জ না করাই ভালো। তো গিগ র্যাঙ্কে আসার আগে আমরা চাইলে ডিসক্রিপশন চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিক সব ঠিকঠাক আছে। ওকে, এখান থেকে আবার প্রোফাইলে আমি একটু ক্লিক করে দিই। এই তো আমাদের ইংলিশ টেক্সট ব্যতীত গিগ ক্রিয়েট করা হয়ে গেছে।